السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن بقية الأشياء متعلقة بالحال وذي الحال إن شاء الله. وقبل كل شيء إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفিকেশন للفيديوهات الجديدة. তো আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 28। 28 নম্বর ক্লাসে আমরা হাল এবং জুলহাল সম্পর্কে আরও কিছু আলোচনা করে নেব, তারপর কিছু প্রশ্নোত্তর আলোচনা করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা আল হাল ও দুলহাল এই টপিকটা আমরা পুরো আন-নাহওয়াল ওয়াদি বই থেকে সুন্দরভাবে পড়েছিলাম। আশা করছি আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আজকে আমরা আরও কিছু অংশ পড়ব ইনশাআল্লাহ। তার আগে এই ভিডিওটা পাবলিকলি আপলোড করা হবে, তো আমার কোর্সের ব্যাপারে একটু অবগত করানোর জন্য আর কি অ্যাডভার্টিজমেন্ট ইউ ক্যান সে। তো আমাদের অলরেডি অনলাইন 8 SLST অ্যারাবিক যে 5 to 10 কোর্স স্টার্ট হয়ে গেছে 10ই জানুয়ারি থেকে। এখানে লাইভ ক্লাস থাকবে না, রেকর্ডেড ক্লাসের মাধ্যমে সমস্ত সিলেবাস কভার করানো হবে এখানে। এই কোর্সের ফিচার্স হচ্ছে কমপ্লিট সিলেবাস, অর্থাৎ পুরো সিলেবাস কভার করানো হবে। আমাদের অলরেডি আজকে দিয়ে 28টা ক্লাস হবে। গ্রামার দিয়ে আমাদের ক্লাস শুরু হয়েছে, গ্রামার প্রায় শেষের দিকে, এবং গ্রামার শেষ হয়ে গেলে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার সঙ্গে ইউনিট ওয়াইজ রিভিশন হবে। এখন আমরা বিস্তারিত আলোচনা করছি, তারপর পুরো সিলেবাস যখন শেষ হয়ে যাবে তখন আমরা কুইক রিভিশন আমরা করব ইনশাআল্লাহ। সপ্তাহে 3 দিন রেকর্ডেড ভিডিওস পেতে থাকবেন, ঠিক আছে। আর এটি হচ্ছে পুরো বেঙ্গলি মিডিয়াম, আর কোর্স ফি হচ্ছে মাত্র 999 টাকা। আর কোর্সে জয়েন হতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনি আপনার সিট বুকিং করতে পারেন, আপনি অ্যাডমিশন নিতে পারেন, ঠিক আছে। আর MSc 8 SLST হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল, ঠিক আছে। এই 7 SLSTর যে কেস নিষ্পত্তি হলেই 8 SLSTর বিজ্ঞপ্তি জারি করা হবে, ঠিক আছে। 16ই মার্চ পার্সুইংয়ের ব্যাপারে শুনানি রয়েছে কোর্টে 7 SLST অর্থাৎ 1 to 8 সেখানে দেখার বিষয় যে শুনানি কোন দিকে যাচ্ছে। আশা করছি মানে খুব তাড়াতাড়ি আর কি নিষ্পত্তি হয়ে যেতে পারে, এমনটা খবর আর কি শুনেছি। আর এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য পূর্ব প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ, মানে পূর্বে থেকে প্রস্তুতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নোটিফিকেশান আসার পর আমরা তড়িঘড়ি প্রস্তুতি নেব, সেই প্রস্তুতি খুব ভালো হয় না। তাই এখন থেকে অল্প অল্প করে আমাদেরকে পড়ে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। আর এটাই আপনার এই পরিশ্রমই আপনাকে আপনার সফলতার দরজায় পৌঁছে দেবে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। সেটি হচ্ছে আল হাল এবং জুলহাল সম্পর্কে আমরা নাহওয়াল ওয়াদি বই থেকে পড়ে নিয়েছি। এবার আমার যে নোট খাতা রয়েছে সেখান থেকে পড়ে নেব। তো হালটা কিসের মধ্যে? হাল হচ্ছে মিনাল মানসুবাত টোটাল 12টা। এই 12টার মধ্যে একটা হচ্ছে আল হাল, ঠিক আছে। তো এখানে কী বলেছে? হাল এমন একটি শব্দ যা ফাইল অথবা মাফউল অথবা উভয়েরই অবস্থা বর্ণনা করে বা অবস্থা বর্ণনা করে। সেটা কর্তার হতে পারে বা কর্মের হতে পারে, অথবা কর্ম এবং কর্তা উভয়েরই একসঙ্গে অবস্থা বর্ণনা করতে পারে, মানে করে, সেটা হচ্ছে হাল, ঠিক আছে। এই ব্যাপারে বিস্তারিত আমরা আলোচনা করেছি পূর্বের ক্লাসে। এবার ফাইলের অবস্থা কিভাবে বর্ণনা করছে, যেমন জাআনি জাইদুন রাকিবান, আমার কাছে জায়েদ এসেছে কি অবস্থায়? আরোহণ অবস্থায়, অর্থাৎ আরোহণ করে এসেছে। আরোহণ অবস্থায় বা আরোহণ করার মাধ্যমে জায়েদ আমার কাছে এসেছে। তো এই রাকিবান এটা কার অবস্থা? কে আরোহণ করেছে? না তো জাইদুন এখানে ফাইল, কর্তা, যা ফেল অর্থাৎ ভার্ব, ক্রিয়ার কর্তা হচ্ছে জাইদুন। রাকিবান অর্থাৎ আরোহণ অবস্থায়, তো এটা রাকিবানটা কার অবস্থা বোঝাচ্ছে? জাইদুনের অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে। তাই এখানে ফাইলের অবস্থা এখানে বর্ণনা করা হচ্ছে, রাকিবানটা হয়ে যাবে হাল। আর হাল সর্বদাই কি হয়? নাকিরা হয়ে থাকে আমরা জানি, এবং মানসুব
মানসুবান অর্থাৎ নাসাবের অবস্থায় থাকে, সেটাও আমরা গত ক্লাসে আলোচনা করেছি। দ্বিতীয় নাম্বার মাফুলের অবস্থা বর্ণনা করে, যেমন উদাহরণ কি, দরাবতু জাইদান আমি জাইদকে মেরেছি, বা দরাবতু আহমাদা আমি আহমদকে মেরেছি, বা দরাবতু হিলালান আমি হিলালকে মেরেছি, মশদুদান অর্থাৎ বেঁধে রাখা অবস্থায়। তো মশদুদান শব্দে শুদ্ধ মানে বাধা, ঠিক আছে। তো মশদুদান বাধা অবস্থায়। তো মশদুদান এটা কার অবস্থা বর্ণনা করছে? জাইদের। আর জাইদ কিসের অবস্থায় আছে? মাফউল, এটা মাফউল আছে অবজেক্ট। আর মাফউল মানে কি? সেটা মাফুলের অবস্থা বর্ণনা করছে, তাই না? মাফুলের অবস্থা বর্ণনা করছে জায়দান, নাসাবের অবস্থায় রয়েছে। আর মাসদুদান হয়ে যাবে হাল, আর তার আগেরটা হয়ে যাবে জুলহাল, ঠিক আছে। জায়দান হয়ে যাবে জুলহাল। জায়দান এখানে কি? মারিফা। তাহলে মনে রাখবেন যে হাল হাল সর্বদাই নাকিরা হয়, ঠিক আছে। আর জুলহাল সাধারণত মারিফা আছে, ফাইল ও মাফউল উভয়ের অবস্থা একসঙ্গেও বর্ণনা করতে আসে। ফাইল এবং মাফুল উভয়ের অবস্থা একসঙ্গে বর্ণনা করতে হালের ব্যবহার হয়। যেমন লাকিতু আমরান আমি আমরের সঙ্গে দেখা করেছি, সাক্ষাৎ করেছি, রকিবাইনি এমত অবস্থায় আমরা দুজনেই আরোহণ করছিলাম। তো রকিবাইনি এটা দ্বিবচনের সিগা, অর্থাৎ তাসনিয়া, দ্বিবচনের সিগা। এখানে রকিবাইনি দ্বারা লাকিতুর মধ্যে যে আনা ফাইল রয়েছে এটাকেও বোঝাচ্ছে, আমরান অর্থাৎ মাফউল, ফাইল এবং মাফুল দুটোকেই বোঝাচ্ছে এই রকিবাইন দ্বারা। এখানে তাহলে কি হলো? কর্তা এবং কর্ম দুটোরই অবস্থা বর্ণনা করছে। রকিবানি ছিল, আসলে রকিবানি ছিল, কিন্তু যেহেতু এটা মাফউল মানে হাল হয়েছে, তাই আলিফটা ইয়া সাকিনে পরিণত হয়ে যাবে, তাই না? আর তার আগে নাসাব জাবার হবে, কারণ এটা দ্বিবচনের সিগা নাসাবের অবস্থায় হলে আলিফটা ইয়াতে পরিণত হয়ে যায় এবং তার আগে জাবার হয়ে যায়, রকিবাইনি। আশা করছি বোঝাতে পেরেছি। এখানে কিছু নোট, এটা হচ্ছে হিদায়াতুন নাহু বই থেকে আর কি এই নোটগুলো আমার করা রয়েছে। তো এখানে কি নোট রয়েছে, কখনো কখনো ফাইল উজ্জ বা মানবী থাকে, যেমন জাইদুন ফিদ্দারি কা ইমান, জাইদুন ফিদ্দারি কা ইমান, এখানে কখনো কখনো ফাইল উজ্জ থাকে মানবী। তো এখানে আসলে জাইদুন ইস্তাকাররা ফিদ্দারি কা ইমান, এটা মানে এরকম ছিল, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে জাইদুন ফিদ্দারি, আসলে জাইদুনের পরে ইস্তাকাররা ছিল, ইস্তাকাররা, ঠিক আছে, ইস্তাকাররা ছিল এরকম আর কি। এগুলো এক্সেপশনাল বা ব্যতিক্রম, এইভাবে আর কি এগুলোর নিয়ম রয়েছে। ইস্তাকারার মধ্যে হুয়া যে ফাইলটা সেটা আর কি এখানে নেই। তারপর এখানে আসলে ফাইল হবে না, বরং ফেল হবে। হ্যাঁ, এটা মিস্টেক রয়েছে, ফেল হবে, কারণ এখানে ইস্তাকাররা জাইদুন, আসলে এর মধ্যে ইস্তাকাররা ফেল ছিল, সেটাকে হজব করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ইস্তাকাররা ফিদ্দারে কাইমান, কয়মানটা হয়ে যাবে হাল, কয়মানটা হাল হয়ে যাবে। তারপর অনুরূপভাবে মাফুলে বিহিও উজ্জ বা মানবী থাকে। এখানে মাফুলে বিহিকেও উজ্জ বা মানবী রাখা হয়। হাদা জাইদুন কাইমান, অর্থাৎ যার দিকে ইঙ্গিত করা হচ্ছে সে হলো জাইদুন, যার দিকে ইঙ্গিত করা হচ্ছে উশিরা জাইদুন, জাইদকে আর কি উজ্জ করা হচ্ছে। তো মাফুলে বিহিও উজ্জ মানবী থাকে। যাই হোক, এই দুটো পয়েন্ট, বিশেষ করে এই যে ওপরের পয়েন্ট, এটা তো বোঝা গেল যে ফেল উজ্জ থাকে, ঠিক আছে। কখনো কখনো যে মাফুলে বিহি যেটা, সেটাকে উজ্জ রাখা হয়। তারপর আমরা পড়ব ওগুলো, এই দুটো পয়েন্ট অতটা মনে না রাখলেও যথেষ্ট, যেগুলো আমরা পড়ব বাকিগুলো সেগুলোই যথেষ্ট হয়ে যাবে। নোট আরও একটা, হাল এর আমিল কখনো কখনো ফেল হয়। হালের যে আমিল কখনো কখনো ফেল হয়, এবং কখনো ফেলের অর্থ হয়, হালের যে আমিলটা, হালের যে আমিল মানে আমল করবে, হ্যাঁ, সেটা কখনো ফেল হবে। হালের যে আমল করবে সেটা কখনো শুধু ফেল আসবে। যেমন যদি বলতে পারি যে লাকিতু রাকিবান, এভাবে বলা যায়। তো এখানে যে আমল করছে বা হাল করছি আমি,
রাকিবান। তো শুধু ফেল হচ্ছে, যেটা তার আমেলটা আমরা দেখতে পাচ্ছি। কখনো ফেলের অর্থ হয়, আবার কখনো কখনো ফেলের অর্থে ব্যবহার হয়ে থাকে। হাল সর্বদা কী হয়, নাকিরা হয়। এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাল সর্বদা নাকিরা হয় এবং জুলহাল বেশিরভাগ ক্ষেত্রে মারিফা হয়। ঠিক আছে, যদি জুলহাল নাকিরা হয়, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে হাল সর্বদাই নাকিরা হয় মানলাম, জুলহাল বেশিরভাগ ক্ষেত্রে মারিফা হয়, তো নাকিরাও তো হতে পারে, মনে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, জুলহাল নাকিরাও হতে পারে, কিন্তু যখন জুলহালকে আমরা নাকিরা করব তখন হালকে জুলহালের আগে আনা অপরিহার্য। তার কারণটা কি? তার কারণটা এটাই যে মৌসুফ এবং সিফাতের যে কায়দা, সেই কায়দায় যাতে মিশে না যায়, সেই থেকে বাঁচার জন্য জুলহালকে হালের পরে আনতে হবে। যা আনি রকিবান রজুলন, এখানে রজুলন হচ্ছে জুলহাল। ঠিক আছে, জুলহাল এটা কি কিসের অবস্থায় এসেছে? মারিফা। আর এটা হচ্ছে হাল রকিবান। রকিবানটা নাকিরায় আছে আর নাকিরায় হবে হালটা, তো এটা নাসেবের অবস্থায়। তো যা আনি রকিবান রজুলন, তো এখানে রজুলন যেহেতু এটা কি হয়েছে, নাকিরা হয়েছে জুলহালটা, তাই আমরা হালটাকে জুলহালের আগে আনতে আমরা বাধ্য, কারণ মৌসুফ সিফাতের সাথে আর কি মিশে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যখন নাসাবের অবস্থায় হাল হয়, যখন মানে যখন আর কি জুলহালটা নাসেবের অবস্থায় থাকবে, সেক্ষেত্রে মৌসুফ সিফাতের সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কা মানে মিশে যাবে। যেমন রাআইতু রাজুলান রাকিবান, এটা আমি যদি বলি আমি একজন মানুষকে দেখলাম আরোহণ অবস্থায়, তো এটা রজুলান মৌসুফ আর রাকিবান সিফাতের কায়দা চলে আসলো। হাল জুলহালের আমি পার্থক্য বুঝতে পারছি না, কারণ মৌসুফ সিফাতের একদম অবিকল হুবহু চলে আসছে। তাই এটা থেকে নিজেকে বাঁচানোর জন্য আমরা কি বলবো? রাআইতু রাকিবান রাজুলান, রাজুলান, অর্থাৎ জুলহালকে আমরা হালের পরে আনবো, জুলহালকে আমরা হালের পরে আনবো, না হলে কিন্তু ভুল হয়ে, অর্থাৎ আমরা তখন হালের কায়দা বলতে পারবো না যদি জুলহালকে হালের পরে না নিয়ে আসি, যখন জুলহাল নাকিরা হবে। হাল কখনো জুমলা খাবরিয়া হয়ে থাকে। ঠিক আছে, যেমন যা আনি জাইদুন ওয়া গুলামুহু রাকিবুন, তো জায়দ আমার কাছে আসলো, ওয়া গুলামুহু এটা পুরোটাই মিলে বাক্য হয়ে গেছে জুমলা ইসমিয়া খাবরিয়া হয়ে, এটা জুমলা হালিয়া হয়ে গেছে। গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম, এটা জুমলা ইসমিয়া খাবরিয়া হয়ে জুমলা হালিয়া। আর এটা ওয়ার কাবু গুলা যা আনি জাইদুন ওয়ার কাবু গুলা ওয়ার কাবু গুলামুহু, ইয়ার কাবু হয়ে যাবে গুলামুহু, ওয়ার কাবু গুলামুহু এটা জুমলা ফেলিয়া খাবরিয়া হয়ে জুমলা হালিয়া হয়ে যাবে। ওই হালের উদাহরণ যার ফেলে আমেলের অর্থ হয়, অর্থাৎ ওই হালের উদাহরণ যেটা ফেলে আমেলের আর কি অর্থ হয়ে থাকে, যেমন হাদা জাইদুন কাইমান। ঠিক আছে, তো কাইমানটা এখানে আসলে হাল হয়েছে, এটা কি হয়েছে? হাল হয়েছে। এটা এমন একটা হালের উদাহরণ যার আমেলটা মানে যার আমেল ফেলের অর্থে ব্যবহার হচ্ছে। তার মানে কি, এই যে আমেল আমল করছে, ঠিক আছে, দণ্ডায়মান হওয়াটা এখানে কাইমানটা, তাই না, আমেল হিসাবে হচ্ছে, তো এটা ফেলের অর্থে ব্যবহার হচ্ছে, দণ্ডায়মান হওয়া ইসমে ফাইলে সিগা, এটা নাসাবের অবস্থা রয়েছে কারণ এটা হাল হয়েছে এসেছে তাই। আসলে এর আগে একটা ফেল উজ্জু ছিল, যেমনটা আমরা এর আগে পড়লাম যে ফেলকে উজ্জু রাখা হয়, এক্ষেত্রে ফেলকে উজ্জু রাখা হয়। উশির জায়দান কাইমান, আমি জায়দকে ইন্ডিকেট করছি, কাইমান কি অবস্থায়? দণ্ডায়মান অবস্থায় রয়েছে, সেদিকে। তারপর কারণবশত হালের আমেল হজব করা হয়, হালের যে আমেল সেটা কারণবশত মানে হজব করা হয়ে থাকে। যেমন সালিমান গানিমান, গানিমান, ঠিক আছে, অর্থাৎ যে হালের যে আমেল এখানে তার যেও হালের যে আমেল সেটাকে হজব করা হলো, মানে কারণবশত। সালিমান গানিমান, অর্থাৎ তুমি নিরাপদে এবং অর্থাৎ তুমি ফিরো নিরাপদে এবং গানিমান, ঠিক আছে, মানে নিরাপদে তুমি ফিরো, সেটা এখানে বোঝানো হচ্ছে, মানে নিরাপদে এবং সফল মানে বিজয়ী হয়ে, ঠিক আছে, সফলভাবে তুমি ফিরে যাও। ঠিক আছে, এক্ষেত্রে হালের আমেলকে হজব করা যায়, এক্ষেত্রে কি করা যায়? হালের আমেলকে হজব করা যায়। তো এই ছিল হাল এবং জুলহাল প্রসঙ্গে আলোচনা। সংক্ষেপে আলোচনা হলো, গত ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। এবার আমরা কিছু প্রশ্নোত্তর হাল এবং জুলহাল সম্পর্কে জেনে নিই, হাল এবং জুলহাল সম্পর্কে একটু জেনে নিই।
এক নাম্বার কোশ্চেন, একদম পুরো লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী কোশ্চেনগুলো তৈরি করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ইমলা আল ফরাক বিল কালিমাতিল মুনাসিবা, উপযুক্ত শব্দ দ্বারা এই শূন্যস্থানকে পূরণ করতে হবে। ইয়াকুনুল হালু অথবা তাকুনুল হাল দুটোই পড়া যাবে, ঠিক আছে, তাকুনুই হবে এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যেমন তাজিউল হাল আমরা কায়দাতে পড়েছিলাম, মুয়ান্নাস ব্যবহার করা হয়েছিল। তো তাকুনুল হালু ড্যাশ দা ইমান, তো হাল সর্বদাই কি হয়, নাকিরা মাজরুরাতান মারিফাতান লাইসা আহাদু মিম্মা সাবাকা, ওপরে তিনটা কোনোর মধ্যে কোনোটি নয়। তো কোনটা সঠিক উত্তর? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। হাল সর্বদাই কি হয়, নাকিরা হয়, তাই না, সর্বদাই নাকিরা হয়ে থাকে, সর্বদাই নাকিরা হয়ে থাকে। দ্বিতীয় নম্বর কোশ্চেন, ইমলা আল ফারাক বিল কালিমাতিল মুনাসিবাতি, ইয়াকুনু যুল হাল, জুল হাল হয় ড্যাশ আদাতান, সাধারণত জুল হাল কি হয়, মানসুবান মারিফাতান নাকিরাতান লাইসা আহাদু মিম্মা সাবাকা। তো সাধারণভাবে জুলহাল কি হয়, মারিফা। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ হাল যেমন নাকিরা হয় সর্বদাই এবং জুলহাল প্রায় বেশিরভাগ ক্ষেত্রে মারিফা হয়ে থাকে। 3 নম্বর কোশ্চেন, হাদ্দিদিল জুমলাতাল হালিয়াতা মিনাল মাযকুরিনা আদনাহু, নিচের মধ্যে কোনটা জুমলা হালিয়ার উদাহরণ? আদাল জাইসু যাফিরান, অর্থাৎ সৈন্য ফিরে আসলো বিজয়ী অবস্থায়, তো এর অবস্থা বর্ণনা করছে, এটা জুমলা হালিয়ার উদাহরণ। ওয়াকিবনাল বাহরা হাইজান, আমরা সমুদ্রে ভ্রমণ করলাম, হাইজান এমত অবস্থায় সমুদ্র স্ফীতি ছিল, স্ফীত মানে একদম ভয়ঙ্কর রূপ ছিল। তো এটা বাহারের সমুদ্রের অর্থাৎ অবস্থা বর্ণনা করছে, এটাও হালিয়া জুমলা হালিয়ার উদাহরণ। তারপর হাদারা দুয়ুফু, হাদারা আদ দুয়ুফু ওয়াল মুদিফু গাইবুন, অতিথিগণ উপস্থিত হলো কিন্তু মেজবান হচ্ছে গায়েব, তো এটাও অবস্থা বর্ণনা করছে, এটাও জুমলা হালিয়া, ঠিক আছে। তো সবগুলো আর কি জুমলা হালিয়ারই উদাহরণ। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর ইন্নাহা লাইসাত মিনাল জুমলাতিল হালিয়া, নিচের মধ্যে কোন বাক্যটি জুমলা হালিয়ার মধ্যে পড়ছে না, বা যেখানে হাল ব্যবহার হয়নি? 1 নম্বর, লা তাকুলুল ফাকিহাতা ওয়াহিয়া ফাজআতুন। তারপর ইসতাফাতিল জুনুদু সুয়ুফুহুম মাশহুরাতুন, যাহাবা আল জানি তাহরুসুহুল জুনুদ, গামাতিস সামাউ আল খাদরাউ, ঠিক আছে। তো এখানে বানানটা এখানে ভুল রয়েছে, আসলে ফিজ্জাতুন এই বানানটা হবে, ঠিক আছে, মিস্টেক, ওটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, ওটা আমি যখন আপনাদেরকে নোটটা দেব ফিজ্জাতুন তখন আমি ওটাকে সংশোধন করে দেবো। তো লা তাকুলুল ফাকিহাতা ওয়াহিয়া ফিজ্জাতুন, অর্থাৎ তোমরা ফল খেও না এমত অবস্থায় ফলটা পাকেনি, তো এখানে জুমলা হালিয়া হয়েছে, ওয়াহিয়া ফিজ্জাতুন পুরোটাই। ইস্তাফাতিল জুনুদ, সৈন্যরা কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে, সুহিফুম মাশহুরাতুন, এবং এমত অবস্থায় তাদের যে তরবারিগুলো খুব হচ্ছে বিখ্যাত, তো এটা জুমলা হালিয়া ব্যবহার হচ্ছে। যাহাবাল জানি, অপরাধী সে চলে গিয়েছে, তাহরুসুহুল জুনুদ, অর্থাৎ সৈন্যরা যে অপরাধীকে পাহারা দিচ্ছিল সে চলে গেছে বা পালিয়ে গেছে, তো তাহরুসুহুল জুনুদ এটা জুমলা হালিয়া হয়েছে। হ্যাঁ, অপশন ডি হচ্ছে কারেক্ট উত্তর। এখানে যেহেতু জিজ্ঞাসা করেছে লাইসাত মিনাল জুমলাতিল হালিয়া, এর মধ্যে কোনটি জুমলা হালিয়া নয়? গামাতিস সামাউল খাদরাউ, অর্থাৎ নীল আসমান মেঘাচ্ছন্ন, তো এখানে কোনো অবস্থা বর্ণনা করছে না, ঠিক আছে, তো অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব 5 নম্বর কোশ্চেন, হাদ্দিদিল জুমলাতা সাহিহাতা মিনাল মাযকুরিনা আদনাহু, নিচের মধ্যে কোন বাক্যটা সঠিক সেই বাক্যটাকে সিলেক্ট করো। আকবালু আল মুদলিমু বাকিয়ান, তো এটা আকবালু আল মুদলিমু, একে তো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা ব্যবহার করছি, তারপর আল মুদলিমু এটাও রাফার অবস্থাতে কিভাবে হতে পারে, তাই এটা হচ্ছে ভুল বাক্য। দ্বিতীয়, জারাল মাই সাফিয়ান, যারা আল মাউ হওয়া দরকার ছিল রাফার অবস্থায় কিন্তু মাই কাসরা হয়েছে, তাই এটাও ভুল। ইশতারাই তো সুল্লাতা মিনাত তিনি হওয়া দরকার ছিল, তাই এটাও ভুল। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, যে লাইসাত ইহদা মিম্মা সাবাকাত, নিচের মধ্যে মানে যতগুলো অপশন রয়েছে কোনোটাই ঠিক নয়, ঠিক আছে, সব বাক্যগুলো ওখানে ভুল রয়েছে, সঠিক উত্তর হবে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর কোশ্চেন, ইমলা আল ফারাক বিল কালিমাতিল মুনাসিবাতি, উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। আল হালু ইহদা ইসমিন মিন, হাল কিসের মধ্যে?
মারফুআতের মধ্যে, মানসুবাতের মধ্যে, মাজরুরাতের মধ্যে, লাইসা আহাদুম মিম্মা সাবাকা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মানসুবাতের মধ্যে হচ্ছে হাল, অর্থাৎ মানসুবাতের একটা প্রকার হচ্ছে হাল। 7 নাম্বার কোশ্চেন, ইখতার আল জওয়াব আস সাহিহা মিম্মা ইয়ালি, নিচের মধ্যে কোন বাক্যটি সঠিক? লা তাকুলুল ফাকিহাতা ওয়া হিয়া ফিজ্জাতুন, রাকানিল ওয়ারদু উস্তাল বুস্তানি, আবসারতু আল খাতিবা ফাওকাল ফাওকা আল মিম্বারি। ঠিক আছে, আর ডি হচ্ছে কুল্লুহা সাহিহাতুন। তো কোনটা আর কি সঠিক বাক্য সেটাকে সিলেক্ট করতে হবে। এটা আসলে ইয়ে হবে না, মিমবারুন হয়ে গেছে, আসলে মিমবারি, আমি মিমবারি লিখেছিলাম। ঠিক আছে, তো এখানে সব বাক্যগুলোই ঠিক আছে, সব বাক্যগুলোই গ্রামাটিক্যালি কারেক্ট রয়েছে। ঠিক আছে, কুল্লুহা সাহিহাতুন, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর হবে। 8 নাম্বার, হাদ্দিদিল জুমলাতাল খাতিয়াতা মিনাল মাযকুরিন আদনাহু, নিচের মধ্যে কোন বাক্যটা ভুল সেটাকে সিলেক্ট করতে হবে। দাখালা আল-লিসু আল-মানজিলা ওয়া আহলুহু নাইমুন, চোর ঢুকলো বাড়িতে, এমতো অবস্থায় সেই বাড়ির আহাল বর্গরা ঘুমন্ত অবস্থায় ছিল, বাক্যটা সঠিক আছে, তো এটা উত্তর হবে না। রাকিবতু সাফিনাতা, রাকিবতু আস-সাফিনাতা, অর্থাৎ আমি নৌকায় চাপলাম, অল বাহরু হাইজুন, এমত অবস্থায় সমুদ্র স্ফীত ছিল, টইটম্বর ছিল। তো এই বাক্যটাও ঠিক আছে, তবে এখানে কোনটা ভুল বাক্য সেটাকে সিলেক্ট করতে হবে। নামাতিল আশজার ওয়ালাম মাতাসমুর, গাছগুলো বড় হয়ে গেল কিন্তু ফল দিল না, এই বাক্যটাও ঠিক আছে, গ্রামাটিক্যালি সব দিক থেকে ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট উত্তর। এখানে কোনটা ভুল বাক্য, এটা কিভাবে ভুল বাক্য হচ্ছে, এটাই সঠিক উত্তর হবে। আকালা ফারিদুন, ফারিদ খেলো, ওহুয়া সাবায়াতুন, এমত অবস্থায় সে 7, এটা ভুল। আসলে এটা আমি সাবা লিখেছিলাম কিন্তু সাবাআতুন হয়ে গেছে, সাবা। সাবা মানে যার খিদে নেই, যে আর কি মানে তৃপ্ত হয়ে গেছে, একদম তৃপ্ত হয়ে গেছে। ঠিক আছে, আসলে সাবাআন হওয়া দরকার ছিল, সাবা, এটা হচ্ছে মুআন্নাস, সাবাআনের মুআন্নাস সাবা, তাই এটা ভুল বাক্য, আর এটা হচ্ছে সঠিক উত্তর হবে। 9 নাম্বার কোশ্চেন, ইমলা আল ফারাক বিল কালিমাতিল মুনাসিবা, উপযুক্ত বাক্য দ্বারা শূন্যস্থান পূরণ করো। তাজিউল হালু ইসমান মুফরাদান ওয়া জুমলাতান ইসমিয়াতান ওয়া জুমলাতান ফাইলিয়াতান ওয়া দরফান ওয়া, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, জারান ওয়া মাজরুরান, সঠিক উত্তর হয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, হাদ্দিদ আল জুমলাতাল সাহিহাতা আল জুমলাতাস সাহিহাতা মিনাল মাযকুরিন আদনাহু, নিচের মধ্যে কোন বাক্যটা সঠিক সেটাকে সিলেক্ট করো। বি'তু আস-সামারা আলা শাজারিহি, বি'তু ফেল, এর মধ্যে আনাজমির ফাইল, আস-সামারা মাফুল, যার কারণে নাসাব হয়েছে, আলা হারফে জার, শাজারিহি এটা হচ্ছে মাজরুর। ঠিক আছে, বাক্যটা ঠিক আছে, এটাও ঠিক আছে। তোয়া হিলালুদ্দিন, তোয়া হিলালুদ্দিন সাউবিহি, তো এটা ভুল বাক্য। ঠিক আছে, তাই কেলাহুমা হওয়ার কোনো প্রশ্ন আসে না, লাইসা হাদুম এটা হওয়ার প্রশ্ন আসে না, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, এটি হচ্ছে সঠিক বাক্য। আশা করছি আপনাদের এই যে ক্লাসের মাধ্যমে সমস্ত ডাউট, সন্দেহ ক্লিয়ার হয়েছে, এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী করা। এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে আশা করছি যথেষ্ট হবে, এবং তার সঙ্গে যেই আমরা টেক্সটগুলো পড়লাম গ্রামারের, সেগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন ইনশাআল্লাহ। এই দুটো ক্লাস বিশেষ করে হাল জুলহালের ব্যাপারে যথেষ্ট। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।